হাই এভরিওয়ান, আমি অনুশ্রী চলে এসেছি তোমাদের জন্য ছোট্ট একটা নিউ মিনি ব্লগ নিয়ে। তো ওই দিন চলে গেছিলাম মালদাতে আমার মামার ছোটো মেয়েকে রাখতে, আমি আর মামি দুজনেই। মামি আগের দিন বলে রেখেছিলো যাওয়ার কথা, তার জন্য আমি তাড়াতাড়ি সকালবেলা রেডিও হয়ে গেছিলাম। তো আমাদের বেরোতে বেরোতে 12টার মতো বেজেই গিয়েছিলো। আর এদিকে আবার গান শুনতে শুনতে চলে আসি মঙ্গলবারই। আর এদিকে আবার মামাও লিচু কিনে দিয়েছিল, যেহেতু 2 ঘন্টা জার্নি করা আমার পক্ষে অস্বস্তিকর একটা ব্যাপার ছিল। আধ ঘন্টা আমি এক জায়গায় বসে থাকতে পারি না, সেখানে 2 ঘন্টা আমি অনেক কষ্ট করে আসি। তো মঙ্গলবাড়ি থেকে যেহেতু একটু ভিতরে ছিল বাড়ি, তার জন্য আর অনেকগুলো ব্যাগপত্র ছিল, তার জন্য টোটো করে নিয়েছিলাম। আর টোটো করে চলে আসি আবার ওর শ্বশুরবাড়িতে এসে কিছুক্ষণ থাকি, ফ্রেশ হই, দেন খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে নেওয়ার পর আবার চলে আসি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আমারও বাড়ি আসার কথা ছিল ওই দিনই, 2 ঘন্টা থাকার পরই, কিন্তু আমার ভাল লাগছিল না। যেহেতু 2 ঘন্টা আসলাম, দিয়ে কিছুক্ষণ থেকে আবার 2 ঘন্টা ব্যাক করা অস্বস্তিকর একটু লাগছিলো। আর এটা যেহেতু অনেক দিন পর এসেছিলাম, তো জিজুরাও বলছিলো যে আমি যাতে থেকে যাই। তো আমি বললো যে ঠিক আছে, তুই তো কখনো অত আসিসও না, তাই জন্য তুই থেকে যা। তো মামিকে তারপরে বাসে উঠিয়ে দিই, মামি একাই চলে যায়। আর তারপরে আমরা চলে আসি শুভঙ্কর শিশু উদ্যান, একটা পার্কে, যেটা আমি ফার্স্ট টাইম আসি এখানে। পার্কটা তো খুবই ভালো লেগেছিলো আমার। আর তোমরা কে কে পার্কে এসেছো অবশ্যই কমেন্টে জানিও। আর এই পার্কের এন্ট্রি ফিস ছিল মাত্র 30 টাকা। আর আমাদের ওখানে যে একটা পার্ক আছে সোনার বাংলা, সেটা হচ্ছে কি 100 টাকা। সেখানে অত কিছু নাইও। তো এই পার্কটা আমার ভালোই লেগেছে। তো তোমরা কে কে পার্কে এসেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর পার্কটা খুব সুন্দর, আর অনেকটা জায়গা জুড়ে, আর এক এক জায়গায় এক এক রকম। অনেক জায়গায় বড়রাও বসতে পারবে, এক জায়গায় ছোটরাও খেলতে পারবে, মানে অনেকটা জায়গা জুড়ে। আমার তো ভালোই লেগেছিলো। এমন না যে চেঁচামেচির মধ্যেই বসতে হবে বা কিছু, নিরিবিলিও জায়গা আছে যেখানে তো কারো মন খারাপ হলেও এই পার্কে এসে বসতে পারবে, শান্তি একটা ফিল হয়। আমার তো ভালোই লেগেছিলো। আর তারপরে আমরাও ভেবেছিলাম যে এই জায়গাগুলোতে খেলার যেগুলো জায়গা আছে বাচ্চাদের, ওগুলোতে উঠতে দিবে, কিন্তু না, এগুলো বাচ্চাদেরই। তো আমি তো ভাবলাম আমার ওয়েটটা তো কম, আমাকে তো উঠতে দেওয়া যেতেই পারে, কিন্তু না, আমাকে উঠতে দিল না। তো আমার একটু মন খারাপ লাগছিলোই, না উঠতে দেওয়ার কী ছিলোই বা। তারপরে ছোটো কিউট খরগোশ দেখে নেওয়ার পর চলে আসি পাখি দেখতে। পাখি দেখার পর চলে গেছিলাম আরেকটা অন্য জায়গাতে, ওইখানেরই যেহেতু অনেকটা জুড়ে জায়গা আছে। তারপরে যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, তারপরে আলোর মধ্যে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। আর তুলে নেওয়ার পর চলে এসেছিলাম আইসক্রিম খেতে, যেহেতু ওদিন অনেক গরম ছিল। চাঁচলের থেকে মালদাতে তো অনেকটাই গরম। আর আইসক্রিম খাওয়ার পর, যেহেতু পার্কের ভেতরেই ছিল আইসক্রিমের দোকান, তো আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। আর তারপর চলে এসেছিলাম মোমো খেতে। আর আমার দিদির যেহেতু মোমোটা ফেভারেট, তার জন্য মোমোটা নিয়ে নিয়েছিলাম। আর আমি, আমার দিদি আর তার ননদ আর জিজু 4জনেই গিয়েছিলাম। আর তারপরের দিন সকালবেলা আমি আবার বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। 6টার সময়